যেমন দাঁত বড় তেমন ঠোঁটের কোনো সাইজ হ্যাঁ ঠিক এরকম একটা কমেন্ট আমাকে একজনা করেছে। তবে আমি অনেকদিনই হলো বাজে কমেন্টের রিপ্লাই তেমন করি না, কিন্তু ভেবেছিলাম এই কমেন্টের রিপ্লাই দেবো। কমেন্টে রিপ্লাই দিতে গিয়ে দেখি যে আমার হয়ে তোমরা অনেকেই রিপ্লাই দিয়ে দিয়েছো। আর সত্যি তোমাদের রিপ্লাই দেওয়া দেখে আমার মনে এতটা পরিমাণে খুশি লাগছিল, আমার আর রিপ্লাই করার কোনো প্রয়োজনই পড়েনি। এই মহিলা যে ফার্স্ট আমাকে বাজে কমেন্ট করেছে তা কিন্তু নয়, ইনি কিন্তু শুরু থেকে অনবরত আমাকে বাজে কমেন্টই করে যায়। সাথী মুখার্জি, পায়েল বিশ্বাস, তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার হয়ে কথা বলার জন্য। নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ভ্লগে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তোমরা অনেকেই আমার এই সোফা কাম বেডটা খুব পছন্দ করো, আবার অনেকেই দাম জানতে চেয়েছো। আমি কিন্তু আমার ভিডিওতে অনেকবার এই সোফা কাম বেডটার দাম বলেছি। তোমরা যারা পুরোনো ভিউয়ার্স তারা তো অবশ্যই জানো, তবে নতুন নতুন যারা আমার ভিডিও দেখছো তারা তো জানো না। চলো তোমাদের জন্য আরো একবার বলে দিই। আমার এই সোফা কাম বেডটা কিন্তু একদমই সিম্পল, কোনো ডিজাইন নেই, ওই জন্য কিন্তু দামটা একটু কম পড়েছিল। তো এই সোফাটা দাম নিয়েছিল 22,000 টাকা। আমি এই সোফাটা নিয়েছি প্রায় 2 বছর হতে চললো। আমাদের কোয়ার্টার গুলো কিন্তু অনেকটাই ছোট, সেই কারণেই কিন্তু আমি সোফা কাম বেড নিয়েছি। যখন আমাদের প্রয়োজন পড়ে তখন কিন্তু এটাকে আমরা বেড বানাই, আর যখন দরকার পড়ে না তখন সোফা বানিয়ে রাখি, যাতে ঘরের মধ্যে একটু জায়গাটা ফাঁকা ফাঁকা লাগে।